মায়েরা কিন্তু সবার থেকে একটু অন্যরকমই হয়, কি বলো? অ্যাকচুয়ালি কী বলো তো, মায়েরা কিন্তু যতই রাগ করুক, অভিমান করুক, ঝাঁটা মারুক, লাথি মারুক, তারপরেও কিন্তু দিন শেষে একটা না একটা সময় মনে করবে আমার মেয়েটা এই করতো, বা আমার মেয়েটা এই খেত, বা আমার ছেলেটা এই করতো, এইটাই ভালোবাসতো। যতই রাগ হোক, অভিমান করুক, কথা না বলুক, দেখা না করুক, কিন্তু এটা কিন্তু তারা ভাবতো, এটা মা ছাড়া আর অন্য কেউ ভাববে না। কিন্তু তাও কেউ কিন্তু দিন শেষে একবার হলেও ভাববে না, মা একবার হলেও ভাববে। যেরকম আমি দেখাই, আমার শাশুড়ি মা, আমার ননদ কিন্তু বাইরে থাকে, দিল্লি থাকে। তো একটা কিছু ধরো রান্না করলো, যেটা আমার ননদ ভালো খেত, তো বলতো মল্লিকা থাকলে এটা খেত, বা ও থাকলে এটা ভালো লাগতো, ও এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিত। এরকম আর কি, সবার মধ্যেই কম বেশি এটা দেখা যায়, এগুলো মাদের মধ্যেই থাকে, তাই তো? তো আমার মাও আবার আজকে বলছে তোর বাবা একটা ছোটো তাল এনেছে, বড়া বানাতে বলছে, তো তোরা আয়। আমি বলছি কী বলো, তোমরা বাড়ি কি আমি প্রতিদিন খেতে 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 যাবো? শুধু লোকে, আশেপাশের লোকজন কী বলবে, দেখো তো মেয়েগুলো শুধু আসে আর খেয়ে দিয়ে চলে যায়। তো মা ওর অনেক রিকোয়েস্টের পরে সন্ধ্যেবেলা রেডি হয়ে সন্ধে হওয়ার পরে মা শাশুড়িকে চা বানিয়ে দিয়ে চলে গেছিলাম বাড়িতে। তো দেখতেই পেলে তোমরা যে পকোড়া এনেছিল দিদি, আমি আবার একটু ফুচকা নিয়ে গেছিলাম অর্ণবের জন্য। অর্ণব বলছে পাগল হয়ে গেছে, ফুচকা খাবে। আমি বললাম তাহলে এখানে দাঁড়িয়ে খাওয়ার দরকার নেই, নিয়ে যাই, সবাই কিছু কিছু করে খেয়ে নেবো। তো যাই হোক, পকোড়া খেলাম, ফুচকা খেলাম। তারপরে দেখো মা এদিকে মাখতে বসে গেছে, আর এদিকে ছোটো একটা তাল এনেছে, বেশি বড়ও না, আবার সেটা তিনটে আটি আর কি। তো যাই হোক, মা সেটাকে জ্বালিয়ে রেখেছিলো, আগে মাখিয়ে রেখেছিলো তো তালটা, এবার সেটাকে জ্বালিয়ে রেখেছে। আর এদিকে বাবা আবার কলা এনেছে, বলছিল তাল তো অল্প, দু একটা কলা দিয়ে দাও। তো যাই হোক, সেভাবে মা কলা দিয়ে তাল দিয়ে মাখা শুরু করলো। তো এর মধ্যে সুজি দিয়েছে, একটু ময়দা দিয়েছে, আর হচ্ছে চালের গুঁড়ো একটু ছিল, হ্যাঁ, আর চিনি যেটা নর্মালি লাগে মিষ্টির জন্য। তো দিয়ে মা এটা মাখিয়ে নিচ্ছে। আর এইদিকে আমি আবার একটু বললাম যে তাড়াতাড়ি চাটা করো, চাটা খেয়ে নিই। তো আমি আবার দুধ চাটাই খাই। আর মায়ের হাতে দুধ চাটা না, মানে আমাদের মানে কী বলো তো, এই দুধ চাটা বাজারের জন্য তৈরি, হয়তো হালকা মিষ্টি, আর একটু দুধটা বেশি কড়া লিকার, বেশ মজা এসে যায়। তারপরে দেখো মার এদিকে রেডি হয়ে গেছে ব্যাটারটা, তো মা এদিকে তেলে দিয়ে দিয়েছে, আর এদিকে ওখানে খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে, একবার দেওয়া হয়ে গেছে। ওই খেয়ে দিয়ে এসেছি কিন্তু আমি একবার, মানে আমাদের দিদির ছেলে সোনু নিয়ে গেল যে খাবে। তো আমি সেখানে থেকে ভাগ বসিয়ে খেয়ে দিয়ে এসে আমি বলছি, ইমা তোর দিদার হয়েও গেল, ইমা ভিডিও করবো তো, বলে দৌড়ে দৌড়ে চলে এসেছি যে ভিডিও করতে হবে। তো তারপরে মা এখানে দিচ্ছিল, আর দেখো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে, আর হেবি সুন্দর হয়েছিল। আর যে কোনো জিনিস, মরশুমি ফল বলো, সবজি বলো, প্রথম খেতে কিন্তু একটা মজাই আলাদা থাকে। তো আমাদের কাড়াকাড়ি লেগে গেছে যে কে আগে খাবে, কোনটা আগে কে নেবে। তো সবাই মিলে ভাগযোগ করেই খাচ্ছিলাম। এদিকে আমি, দিদি, সোনু, আর ওইদিকে ছিল পুচকেগুলো বলতে বাবাই, আর ওই বাড়ির পাশে দুজন থাকে, যমজ টুইন্স, তোমরা তো দেখেছো। তো বড়জন খাচ্ছিল না, টুইন্সের মধ্যে ছোটোজন একটু খাচ্ছিল। তো ওদের একটু ঠান্ডা ঠান্ডা করে দিতে হচ্ছিলো আর কি। ঠান্ডা করে দিলে ওরা তো বাচ্চা, গরম গরম খেতেও পারবে না। তো আমরা বেশ কিছু খেয়ে দিয়ে তারপরে বললাম না, এবার অনেক হয়েছে, প্রায় 8:30 বাজে, চলো এবার বাড়ির দিকে হাঁটা দিই। তো আমাদের হাঁটা পথ, যখন তখন যেতেও পারি, আসতেও পারি। এদিকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এদিকে আবার কর্তামশাই গেছিলো মামা শ্বশুর বাড়ি, চিকেন সিঙ্গারা নিয়ে এসেছিলো। আর তারপর এটা খেয়ে আমার রাতে পেট ভরে গেছিলো। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম, ভালো।